মুভির শুরুতেই আমরা নিউ ইয়র্ক সিটি দেখতে পাই। সেখানে একটি হসপিটালের সামনে বড় একটি ড্রেন ছিল, আর সেই ড্রেনে ছোট একটা বাস্কেটের ভিতরে ছোট একটা বেবি ছিল। আর সেই ছোট বাস্কেটটা ড্রেনের ভিতর থেকে ভাসতে ভাসতে একদিন পর সমুদ্রে এসে পৌঁছায়। আর সেই সমুদ্রের কাছে জঙ্গলের পাশে ছোট একটা কাঠের ঘর ছিল। সেখানে ছিল একজন বয়স্ক মহিলা, যে কিনা এই বাচ্চাটির কান্না শুনতে পেয়ে বাইরে এসে দেখে ছোট একটা বাচ্চা কান্না করছে। এটা দেখেই সে বাচ্চাটিকে উঠিয়ে নেয়। এখান থেকেই আমরা জানতে পারি এই বাচ্চাটা অর্ধেক কুমির আর অর্ধেক মানুষের মতো। লজিক ছাড়া জিনিস আমার অনেক পছন্দের। তবুও ওই মহিলাটি বাচ্চাটিকে লালন পালন করার সিদ্ধান্ত নেয়। এরপর এই মহিলা বাচ্চাটার নাম রাখে আর্লো, এবং আর্লো এই মহিলাটাকে তার মা মনে করতে থাকে। তো যাই হোক, এভাবেই আর্লো আর তার মায়ের সময়গুলো কেটে যেতে থাকে। আর্লো দিন দিন এই জঙ্গলের ভিতরে বড় হতে থাকে। কাহিনীটা একটু ইউলোবার্ড মুভির মতো। আর্লোর গান গাওয়ার খুব শখ ছিল। সে এই জঙ্গলের চারপাশে গান গাইতো আর ঘুরে বেড়াতো। আর্লুর মা কখনোই চাইতো না আর্লু বাইরের জগৎ সম্পর্কে কিছু জানুক, তবে আর্লু সবসময় বাইরের জগৎটাকে নিজের চোখের সামনে দেখতে চাইতো। একদিন আর্লুর মা তাকে বলে বাইরে গিয়ে কিছু খাবার খুঁজে আনো। আর্লু তার মায়ের কথা মতো বাইরে গিয়ে গান গাইতে গাইতে খাবার খুঁজতে শুরু করে। এই জঙ্গলে আর্লুর অনেক বন্ধু ছিল, আর তারা ছিল এই জঙ্গলের বিভিন্ন পশু পাখি। এইভাবে আর্লু জঙ্গল থেকে বেশি দূরে সমুদ্রের কাছে লোকালয়ে চলে আসে, যেখানে সে একটি বড় জাহাজ দেখতে পায়। সেখানে বিভিন্ন ধরনের লোকজন তাদের মতো আনন্দ মজা করছিল। এসব কিছু দেখে আর্লু খুব এক্সাইটেড হয়ে নিজেকে তাদের সঙ্গে ইমেজিন করতে শুরু করে। এই মানুষগুলোর সাথে সে জাহাজের ভিতরে গান গাইছে আর মনের আনন্দে নাচছে সবার সাথে, এবং এনজয় করতে শুরু করে। এমন সময় জাহাজের ভিতরে একটা বাচ্চা আর্লুকে দেখে ফেলে, আর বাচ্চাটা ভয় পেয়ে চিৎকার করে সবাইকে ডেকে আর্লুকে দেখাতে থাকে। কিন্তু জাহাজে থাকা কেউই বাচ্চাটার কথা বিশ্বাস করছিল না। এদিকে আর্লুকে দেখা যায় সে খুব ভয় পেয়ে আছে, কারণ এগুলো তো সে শুধু দূর থেকে কল্পনাই করছিল। এসব কিছু ভেবে তার মন অনেক বেশি খারাপ হয়। তাই সে আবারও জঙ্গলের ভিতরে ফিরে আসে এবং খাবার খুঁজতে শুরু করে। এরপর আর্লু খাবার নিয়ে তার মায়ের কাছে ঘরে ফিরে আসে। আর্লুর মা তার মুখ দেখেই বুঝতে পারে তার মন খারাপ, তাই সে জিজ্ঞাসা করে কি হয়েছে। কিন্তু আর্লু কোনো কিছুই তার মাকে বলে না। এমনকি সে জাহাজে যে মানুষ দেখেছে সেটাও তার মাকে বলে না। তবে মা তো মাই হয়। আর্লু না বললেও বুঝতে পারে যে আর্লুর সাথে ঠিক কি হয়েছে। তখনই আর্লুর মা তাকে নিয়ে ঘরের ভিতরে চলে আসে এবং আর্লুর সামনে একটা কাঠের বক্স রেখে দেয় এবং এই বক্সটি খুলতে বলে। তবে এই বক্সটা দেখে আর্লু খুব অবাক হয়ে যায়। তার মাকে বলে, আজ তো আমার জন্মদিন নয়, তাহলে এটা কিসের বক্স মা? কি সারপ্রাইজ এটাতে? এরপর আর্লু ফাইনালি সেই বক্সটা খোলে। বক্সটা খুলতেই আর্লু তার ভেতরে একটি পেপার কাট পেয়ে যায়, যেখানে আর্লুর নাম লেখা ছিল। সেই সাথে একটি কাগজে আর্লুর বাবার নামও লেখা ছিল। এরপর আর্লুর মা আর্লুকে সবকিছু খুলে বলে সে কি করে নিউ ইয়র্ক থেকে এখানে এসেছে এবং তার ফ্যামিলির সবাই এখনো নিউ ইয়র্কে আছে। এসব কথা জানার পর আর্লু ঠিক করে সে তার ফ্যামিলির কাছে নিউ ইয়র্কে ফিরে যাবে এবং সে তার বাবাকে খুঁজে বের করবে। তবে আর্লুর মার একটু কষ্টে হলেও সে আর্লুকে নিউ ইয়র্কে যেতে কোনো বাধা দেয় না, বরং সে বলে তুমি এগিয়ে যাও, তোমার ফ্যামিলিকে খুঁজে বের করো। এরপর আর্লুকে তার মা একটি নৌকায় করে নিউ ইয়র্কের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। যাই হোক, কিছুক্ষণ পর আর্লু ফাইনালি শহরে চলে আসে। বিপত্তি ঘটে তখন যখন মানুষ আর্লুকে দেখতে পায়, কারণ আর্লুর মতো মানুষ এ পর্যন্ত কেউই দেখেনি, যে কিনা অর্ধেক কুমিরের মতো আর বাকি অর্ধেক মানুষের মতো দেখতে। তাই কোনো মানুষ আর্লুকে দেখলেই ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যেতে শুরু করে। এসব কিছু দেখে আর্লু মনে মনে ভয় পেতে থাকে। এরপরেও কোনো বাধা না মেনে আর্লু শহরে পৌঁছে যায়। ধীরে ধীরে শহরের বিভিন্ন মানুষের চোখে সে পড়তে শুরু করে। সেই সময় সেখানে থাকা একজন লোক তার দুই বন্ধুকে কল দিয়ে আর্লুর বিষয়টা জানিয়ে দেয়। এসব কথা শুনে সেই লোকটার দুই বন্ধু অ্যানিমেল হান্টারও অনেক বেশি খুশি হয়, কারণ তারা আর্লুকে ধরে চিড়িয়াখানায় বন্ধ করতে পারলে অনেক লোক তাকে দেখে টাকা পয়সা দিবে। এতে করে এই হান্টারদের বেশ ভালো ইনকাম একটা হবে। এরপর পরই অ্যানিমেল হান্টাররা দ্রুত বেরিয়ে পড়ে আর্লুকে খোঁজার জন্য। তো যাই হোক, কিছুক্ষণ পর অ্যানিমেল হান্টাররা খুঁজতে খুঁজতে আর্লুকে পেয়ে যায়। আর্লু এই হান্টারদের দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর হান্টাররা তাকে ধরতে গেলে আর্লু এখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। এমন সময় আর্লুকে একটা মেয়ে এসে সাহায্য করে। মেয়েটার নাম হলো বার্টি। আর্লো আর বার্টি এই অ্যানিমেল হান্টারদের চোখ ফাঁকি দিয়ে একটি চলন্ত ট্রেনে উঠে পড়ে। তখন অ্যানিমেল হান্টাররা আর্লুকে আর ধরতে পারে না। তবে ট্রেনে ওঠার পর আর্লো বার্টিকে তার সম্পূর্ণ বিষয়টা শেয়ার করে, সে কিভাবে জঙ্গল থেকে নিউ ইয়র্কে এসেছে তার বাবাকে খুঁজতে। এইদিকে দেখা যায় অ্যানিমেল হান্টাররাও কম নয়, তারাও আর্লুদের পিছু করতে শুরু করে। তবে দেখা যায় অ্যানিমেল হান্টাররা আর্লুর সঙ্গে বার্টিকে দেখে ফেলেছিল, আর বার্টি যেহেতু অনেক হেলদি একটা মেয়ে ছিল,
তাই তারা একা আসেনি, তাদের সঙ্গে একটা বড় মনস্টারের সাথে করে এনেছিল। অন্যদিকে আর্লো এবং বার্টি ট্রেন থেকে নেমে একটা ফার্ম হাউসে পৌঁছে যায়। এখানে এসে তারা চিন্তা করে কিছুক্ষণের জন্য একটু রেস্ট করে নেবে, কিন্তু তাদের ভাগ্যে রেস্ট লেখা ছিল না, কারণ এখানেও অ্যানিমেল হান্টাররা পৌঁছে যায়। আবার তারা অনেক কষ্ট করে অ্যানিমেল হান্টারদের হাত থেকে নিজেদেরকে এবারের মতো বাঁচিয়ে নেয়। আর এখান থেকে পালিয়ে তারা একটি রেসলিং ক্লাবে চলে আসে, যেখানে এসে আর্লোরা দেখতে পায় কয়েকজন লোক মিলে এখানে লড়াই করছে। এমন সময় সেখানে একটা ছোট্ট লোক এসে এখানকার সব লোকেদের টাকা নিয়ে তার বন্ধুদের নিয়ে পালাতে শুরু করে। এই লোকেদের সঙ্গে আর্লো আর ভার্টিরাও দৌড়াতে শুরু করে। তারা একটি গাড়িতে উঠে পড়ে, যেখানে সবাই মিলে প্ল্যান করে। ছোট্ট লোকটা বলে তারা আর্লোকে নিউ ইয়র্কে ছেড়ে দেবে, তারপর সে তার বাকি বন্ধুদেরকে উদ্ধার করবে। এ কথা শুনে আর্লো বলে তোমরাও আমার সঙ্গে নিউ ইয়র্ক সিটিতে সেটেল হয়ে যাও, সেখানে আমি আমার বাবাকে খুঁজতে যাচ্ছি। আবারও সবাই মিলে প্ল্যান করে প্রথমে তারা অ্যাকুরিয়ামে যাবে, যেখান থেকে তারা তাদের বন্ধুদেরকে বাঁচিয়ে নিবে। তারপর সবাই মিলে নিউ ইয়র্কে যাবে। কিছুক্ষণ পর ফাইনালি তারা অ্যাকুরিয়ামে পৌঁছে যায়, আর তারা তাদের বন্ধুদেরকে সেখান থেকে ছাড়িয়ে নেয়। তো তাদের কথা মতো তারপর তারা একসঙ্গে সবাই মিলে আনন্দ উল্লাস করতে করতে নিউ ইয়র্কের দিকে যেতে থাকে। তবে তারা সবাই মিলে প্ল্যান করে রাতে কিছুক্ষণ তারা রেস্ট করে নিবে। অন্যদিকে দেখা যায় ওই অ্যানিমেল হান্টাররা এখনো আর্লোদের পিছু ছাড়েনি। তারা ওই রেসলিং ক্লাবে পৌঁছে যায়, যেখানে কয়েকজন লোক আর্লোকে দেখেছিল। এই অ্যানিমেল হান্টাররা সেখান থেকে একজন লোককে ধরে টর্চার করে আর্লোর সব ইনফরমেশন বের করে নেয়। এরপর অ্যানিমেল হান্টাররা প্ল্যান করে তারা এখান থেকে সোজা নিউ ইয়র্কে যাবে, যাতে আর্লোর পৌঁছানোর আগেই তারা সেখানে পৌঁছে যায়। আর যখনই আর্লো নিউ ইয়র্কে যাবে তখনই এই অ্যানিমেল হান্টাররা আর্লোকে ধরে ফেলবে। এদিকে আর্লো সবাইকে সাথে করে নিউ ইয়র্ক সিটিতে পৌঁছে যায়। তবে সবার ভিতরে একটা টেনশন ছিল, এত বড় শহরে কি করে কোন জায়গা থেকে আর্লোর বাবাকে তারা খুঁজে বের করবে। এমন সময় তারা সামনে বড় একটি স্ক্রিনে অ্যাড দেখতে পায়, যেখান থেকে তারা সবাই জানতে পারে আর্লোর বাবা একজন বড় বিজনেসম্যান, আর এই অ্যাড সেই দিয়েছে। এরপর আর্লোর বন্ধুরা সবাই মিলে প্ল্যান করে যেই করেই হোক আর্লোর বাবার অ্যাড্রেস তারা খুঁজে বের করবে, তারপর আর্লোকে তার বাবার কাছে পৌঁছে দেবে। এইভাবে খুঁজতে খুঁজতে তারা আর্লোর বাবার অ্যাড্রেসটা পেয়ে যায়। সবাই অনেক খুশি হয়। আর্লো সবাইকে নিয়ে ভিতরে যেতে চাইলে বাকি সবাই বলে এখান থেকে শুধুমাত্র তোমার জার্নি। এরপর আর্লোর সব বন্ধু তাকে বিদায় জানিয়ে এখান থেকে চলে যায়। তারপর আর্লো একাই এই বিল্ডিং এ এন্টার করে। দরজা খুলতেই আর্লো তার বাবাকে দেখতে পায়। ভিতরে গিয়ে আর্লো তার বাবাকে বলে সে তারই সন্তান, কিভাবে সে এতদিন ধরে কষ্ট করে তার বাবাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছে। কিন্তু দেখা যায় এই সমস্ত কথা শুনে আর্লোর বাবা বলে এটা কোনোভাবেই সম্ভব না, তুমি আমার সন্তান হতে পারো না। যে কথা শুনে আর্লো অনেক কষ্ট পায়। আর্লোকে কষ্ট পেতে দেখে তার বাবা একটা বিজনেস প্রজেক্ট সম্পর্কে বলতে থাকে, কারণ আর্লোর বাবা চাচ্ছিল কোনো একটা কথা বলে যাতে আর্লোর মাইন্ডটা একটু অন্যদিকে ঘুরানো যায়। তো যাই হোক, আর্লোর বাবা তাকে একটি বিজনেস কনস্ট্রাকশনের সম্পর্কে বিভিন্ন দিক এক্সপ্লেন করে। সেই সাথে আর্লোকে নতুন ড্রেস পরতে দেয় এবং আর্লোকে সাথে নিয়ে গান গেয়ে নাচতে থাকে। আর এতে করে আর্লো অনেক বেশি খুশি হলে পরে তার বাবা বলে এখন সময় হয়েছে, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু আর্লো কোনোভাবেই এখান থেকে যেতে চায় না। অনেক কষ্ট নিয়ে সে বিল্ডিং এর বাইরে এসে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারে না সে কি করবে, কোথায় যাবে। আর্লো বিভিন্ন জায়গায় একা একা ঘুরে বেড়াতে শুরু করে। এক পর্যায়ে সে আবার একা একা সিবিস লাইনে চলে আসে, আর সেখানে সে বাঁচতে বাঁচতে অনেক দূর পর্যন্ত চলে আসে। আর্লোর মন অনেক খারাপ ছিল, সে অনেক কান্নাকাটিও করছিল, কারণ বেচারা পুরোপুরিভাবে ভিতর থেকে ভেঙে পড়েছিল। সিবিস লাইন থেকে বাইরে বের হলে সে তার পুরনো বন্ধুদেরকে দেখতে পায়। এই জায়গাটা সেখানেই ছিল যেখানে আর্লোর বাবার নতুন প্রজেক্টর প্রজেকশন ছিল। এমন অবস্থায় আর্লোকে দেখে বার্টি বলে তোমার মন খারাপ করার কোনো দরকার নেই। এমন সময় উড়তে উড়তে একটা প্যাম্পলেট উড়ে এসে তাদের কাছে পড়ে, আর সেখানে তার বাবার নতুন প্রজেক্টের ফাংশনের কথা লেখা ছিল। এসব কিছু দেখার পর আর্লোর সব বন্ধুরা তাকে সাহস দিয়ে বলে তোমাকে এত সহজে হারলে চলবে না, তুমি আবারও তোমার বাবার সামনে গিয়ে নিজেকে তুলে ধরবে। এরপর আর্লো আর তার বন্ধুরা সবাই মিলে ওই ফাংশনের সেটে পৌঁছে যায়, যেখানে অনেক লোকের উপস্থিতি ছিল এবং সেখানে আর্লোর বাবাও ছিল। আর্লো ব্যাকস্টেজের থেকে কোনো একটা উপায় বের করে সেখানে পৌঁছে যায়। ঠিক তখনই দেখা যায় অ্যানিমেল হান্টাররাও এখানে এসে পৌঁছেছে এবং তারা আর্লোকে ধরার জন্য পুরোপুরি উঠে পড়ে লেগেছে। আর্লো তার বাবাকে দেখে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনো মতেই আর্লোর বাবা তার সঙ্গে কথা বলতে চায় না। এরপর আর্লোর বাবা স্টেজে গিয়ে সেখানে উপস্থিত থাকা সবার উদ্দেশ্যে স্পিচ দিতে শুরু করে এবং তার নিজের নতুন প্রজেক্টের ব্যাপারে এক্সপ্লেন করতে থাকে। এই সমস্ত কিছু দেখে আর্লো আবারও অনেক কষ্ট পায়। তখন বার্টি তাকে নতুন একটা আইডিয়া দেয়, বলে তুমি সুন্দর গান গাইতে পারো, তাই তুমি সবার সামনে গান গাওয়া শুরু করো। একথা শুনে আর্লো খুব ইমোশনাল হয়ে একটি গান গাইতে শুরু করে, যে গানে আর্লো তার বাবাকে তার ভেতরের সব কষ্টের কথা বলতে শুরু করে। আর যে কথাগুলো শুনে আর্লোর বাবা অনেক ইমোশনাল হয়ে যায়। তবে এই সমস্ত কথা শুনে আর্লোর বাবা সবার সামনে তার সন্তানকে স্বীকার করার
আগেই অ্যানিমেল হান্টাররা এসে আর্লুকে তুলে নিয়ে যায়। এমন সময় দূর থেকে ভার্টি অ্যানিমেল হান্টারদেরকে দেখতে পায় আর্লুকে ধরে নিয়ে যেতে, তাই ভার্টি আর দেরি না করে আর্লুকে বাঁচাতে চলে আসে। অ্যানিমেল হান্টাররাও তাদের আনা মনস্টারকে ভার্টির উপর ছেড়ে দেয়। তখন ভার্টি কোনো উপায় না পেয়ে মনস্টারের সঙ্গে লড়াই করতে শুরু করে। তবে তখনই দেখা যায় হঠাৎ করে একটা উড়ন্ত মানুষ এসে আর্লুকে বাঁচিয়ে নিয়ে যায়। এই মানুষটা দেখতে অর্ধেক পাখির মতো আর অর্ধেক মানুষের মতো ছিল। এই লোকটা আর্লুকে নিয়ে মাটিতে ল্যান্ড করলেই দেখা যায় এ আর কেউ না, আর্লুর বাবা। বাপ পাখি আর ছেলে কুমির, নিশ্চয়ই আর্লুর মা পরকীয়া করছে। এরপরই আর্লুর বাবা সবার সামনে আর্লুকে বলে, আমি হচ্ছি তোমার আসল বাবা। না ভাই না, আপনার ভুল হইতাছে। সেই সাথে আর্লুর বাবা সবাইকে তার স্টোরি বলে। সে যখন ছোট ছিল অর্ধেক মানুষ আর অর্ধেক পাখি থাকার কারণে সবাই তাকে নিয়ে মজা করত। সমাজের কেউই তাকে মেনে নিত না, যার কারণে সে সিদ্ধান্ত নেয় একদিন সে বড় একটা প্রতিষ্ঠিত মানুষ হবে। কেমনে? তুই তো পাখি। আর নিজের বিজনেস দিয়ে বাকি মানুষদের ইনফ্লুয়েন্স করবে, যার কারণে সে নিজের আইডেন্টিটি লুকিয়ে রেখেছিল। এরপর যখন তার ছেলে হয় সে দেখতে পায় তার ছেলে অর্ধেক মানুষ আর অর্ধেক পশু হয়েছে, যার কারণে সে ভয় পেয়ে যায় হয়তো তার আসল পরিচয় আবারও লুকের সামনে চলে আসবে, যার কারণে সে আর্লুকে তার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দেয়। এরপর সবার সামনে আর্লুর বাবা আর্লুকে বুকে জড়িয়ে সরি বলে। এতে আর্লু অনেক খুশি হয়, তবে সে তার বন্ধুদের কখনোই ছাড়তে চায় না। এরপর আর্লুর বাবা আর্লুকে সঙ্গে নিয়ে তার বন্ধুদের থাকার জন্য এই শহরেই একটা সুন্দর বাড়ি বানিয়ে দেয়। আর্লু খুশি মনে তার বন্ধুদের নিয়ে সেখানে থাকতে শুরু করে। এরপরে আর্লু ওই জঙ্গলের পালিত মাকে একটি চিঠি লিখে সবকিছু জানিয়ে দেয়, কিভাবে সে তার বাবাকে খুঁজে বের করেছে আর এখন সে তার বন্ধুদের সঙ্গে কিভাবে এই শহরে আছে। এই চিঠি পড়ে আর্লুর মা অনেক বেশি খুশি হয়। আর এখানেই এই লজিকলেস গল্পটা শেষ হয়ে যায়। তো আমি লাইক লাগবে না, কিন্তু একটা ছোট্ট কমেন্ট করতে পারো, আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। তোমরা সাবস্ক্রাইব করো না কেন? সাবস্ক্রাইব করে রেখো। হ্যাঁ, বাই বাই।